অনেক অনেক অভিনন্দন। ঠিক আছে, দাদা এইদিকে। ঠিক আছে, মিষ্টিটা খাইয়ে দাও আমাকে। হ্যাঁ খুলে দিচ্ছি না। ওটা রাখা। ও তো বালুরঘাট হাই স্কুলে পড়তো। খুব ভালো। কত আপনি কি করেন? বাহ, খুব ভালো। এবার কি ইচ্ছে? ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার ইচ্ছে, তাই তো? প্রিপারেশন নিতে হবে তো তাহলে। হ্যাঁ, ঠিক আছে। আমরা এর মধ্যে থেকে একটা ওই যে আইআইটি ফ্যাকাল্টি একদম আমি কথা বলে এসেছি ওদের সাথে। ওরা এখানে একটা রিমোট সেন্টার, মানে ওখানে প্রফেসররা বসবে এখানে ইন্টারনেটের মাধ্যমে, ওখানে একদম ক্লাস নেওয়া, ডাউট ক্লিয়ারিং, এটা আপনাদের জন্য। বাকি সবাই এটা খাবেন, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করবেন আর কি। হ্যাঁ, যে কোনো ধরনের সমস্যা হলে যোগাযোগ করবেন। হ্যাঁ, দাদা তো আছেই আর কি। একটা জিনিস বলে দিচ্ছি, মোবাইলে করেই করা হয়েছে যাতে সবাই তার কোচিং সেন্টার অ্যাভেল করতে পারবে না। যেই ক্লাস 11-এর রেজিস্ট্রেশন, এরা ক্লাস নেবে যারা টপার। ঠিক আছে, আইআইটি প্রফেসরের ক্লাস নেবে। এই যেমন সাথী, ক্লিক ইঞ্জিনিয়ারিং। যদি ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং নিতে চাস তাহলে এখানে ক্লিক করবি। যদি মেডিকেলের নিতে চাস, এবং ফ্রি অফ কস্ট। এখানে চ্যাপ্টার ধরে ধরে আইআইটি প্রফেসরদের ক্লাস আছে, কারা কারা ক্লাস নেয়, কোন ফিজিক্স কারা কারা পড়ায়, এই সমস্ত এই প্রফেসরদের ক্লাস অলরেডি সিলেবাস অনুসারে ক্লাস নিয়ে রেকর্ড করে ওটা তুলে দেওয়া আছে। ধরো আমি যদি এটাই ইয়েতেও কম্পিউটারে বা কোথাও সাথী পোর্টালটা মাথায় রাখবো, এটাই দূর দূরাজের ছেলে মেয়েদের জন্যই করানো হয়েছে। যতই হোক, যে কোচিং নেয়, আইআইটি প্রফেসরের কোচিং যদি পাবি না এখানে, বালুরঘাটে তো আইআইটি নেই, কোনোভাবে তো সম্ভব না। তো ওই আইআইটি তো দিল্লির ছেলেটা সেই সুবিধাটা পাচ্ছে। তো দিল্লির ছেলে আর বালুরঘাটের ছেলে তার ডিফারেন্সটা মিজুরি করে এই সাথীর মাধ্যমে, এই জন্য এই কনসেপ্টটা করা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। খুব ভালো লাগছে, উনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসেছেন আমাদের বাড়িতে, তো খুব ভালো লাগছে ওনার আসতে পেরেছেন বলে, তার ব্যস্ততার জীবন থেকে আমার জন্য একটু সময় করে নিতে পেরেছেন বলে খুব ভালো লাগছে। জেলার ছেলে, ও 9ম স্থান অধিকার করেছে এবং অতি সাধারণ পরিবারের ছেলে, যেভাবে পড়াশুনো এবং নিজের অধ্যাবসায়ের ফলে এত ভালো রেজাল্ট করেছে, তার জন্য তাকে এবং তার পরিবারকে সবাইকে আমি শুভেচ্ছা জানালাম এবং অভিনন্দন জানালাম। আগামী দিনে তার পথ সুগম হোক, আরও ভালো বড় জায়গায় পৌঁছক এবং সেখানে গিয়ে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করুক। ভারতবর্ষে প্রচুর বিজ্ঞানী দরকার আগামী দিনে, ভারতবর্ষের প্রচুর ইঞ্জিনিয়ার দরকার, প্রচুর ভালো ডাক্তার দরকার। তো আমাদের যারা যুব সমাজ আছে, যারা আগামী দিনে বিকশিত ভারত তৈরি করবে, আগামী 25 বছরটাই এদের।